নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো এক অসাধারণ হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই গল্পের পড়তে পড়তে রয়েছে এক গভীর আবেগ, এক অসমাপ্ত প্রেম আর এক নিষিদ্ধ আকর্ষণের হাতছানি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্প শ্বশুরবাড়ির নতুন মালির বাবার বন্ধুর ছেলে, নতুন গৃহকর্ত্রীর প্রতি মালির বাবার বন্ধুর ছেলের গোপন মনোযোগ, এক অসম ক্ষমতার খেলায় গৃহবধূর আত্মসমর্পণ। শান্তিপুর গ্রাম গাঙ্গেয় বদ্বীপের এক শান্ত সবুজ শ্যামল জনপদ। এখানে সময় যেন একটু ধীরে চলে। এই গ্রামেরই এক সম্ভ্রান্ত পরিবার, রায়চৌধুরী পরিবার। বিরাট বড় এক পুরনো আমলের বাড়ি, চারপাশ ঘেরা উঁচু পাঁচিল, তার ওপারে আমবাগান, পেয়ারা বাগান। বাড়ির ভেতরে এক বিশাল উঠোন, তাতে নানা রকম ফুলের গাছ, একটা পুকুর। এই বাড়ির নতুন গৃহকর্ত্রী রঞ্জনা। প্রায় বছর 3 হল বিয়ে হয়েছে তার। স্বামী অরিন্দম পেশায় ডাক্তার, শান্ত সৌম্য স্বভাবের মানুষ। শ্বশুর শাশুড়ি তারাও বেশ ভালো, তবে রঞ্জনার মনে কেমন যেন এক অপূর্ণতা। অরিন্দমের প্রতি ভালোবাসা নেই এমনটা নয়, কিন্তু সেই প্রথম যৌবনের প্রেম, উন্মাদনা, তীব্র আবেগ, তার সবটাই যেন কোথায় হারিয়ে গেছে। অরিন্দমও তার স্ত্রীর মনের খেয়াল রাখে, কিন্তু পেশাগত ব্যস্ততা আর নিজের শান্ত স্বভাবের কারণে সে যেন রঞ্জনার এই গভীর আবেগগুলো ঠিক বুঝতে পারে না। গল্পের শুরুটা হয় এক গ্রীষ্মের দুপুরে। গরমের ছুটিতে অরিন্দম তার এক বন্ধুর কাছে বিদেশে গিয়েছিল, ফিরতে আরও সপ্তাহখানিক বেলি। রঞ্জনা একা বাড়িতে, শ্বশুর শাশুড়িও গেছেন তীর্থে। এই সুযোগে বাড়ির সব কাজকর্মে কিছু নতুন লোক রাখা হয়েছে। নতুন মালি, তার বয়স বছর 25 হবে, নাম ভানু। সে এসেছে পাশের এক গ্রাম থেকে। ভানু এক অদ্ভুত ছেলে। সে যখন বাগানে কাজ করে তখন তার চোখে মুখে কেমন যেন এক উদাসীনতা, কিন্তু তার কাজের মধ্যে একটা নিপুণতা আছে যা রঞ্জনার চোখে এড়ায় না। ভানু ফুলগাছগুলোর যত্ন নেয় যেন সেগুলোকে নিজের সন্তানের মতো। কিন্তু রঞ্জনার মনোযোগ আকর্ষণ করল অন্য একজন। ভানুর বাবা গ্রামেরই এক পুরনো বাসিন্দা। অনেকদিন পর তার এক বন্ধুর ছেলের সঙ্গে যোগাযোগ হয়েছে। সেই বন্ধুর ছেলেই, অর্থাৎ ভানুর বাবার বন্ধুর ছেলে, তার নাম আবির। আবির শহরে থাকে, এক নামকরা ফার্মে চাকরি করে। ছুটির জন্য সে কিছুদিন শান্তিপুরে এসেছে। তার বাবার এক পুরনো বন্ধুর বাগান বাড়িতে সে উঠবে, সেই সূত্রে এখানে আসা। আবির যখন প্রথম ভানুদের বাড়ি এলো, ভানু তখন বাগানে কাজ করছে। আবির আবছা আলোয় ভানুকে দেখল, আর ভানু তাকে, কিন্তু সেদিনের মতো আর কোনো কথা হয়নি। পরদিন সকালে রঞ্জনা যখন বাড়ির পেছনের পুকুর ঘাটে দাঁড়িয়েছিল, আবির তার বাইকে করে সেই বাড়ির দিকেই আসছিল। আবির বাইক থামিয়ে রঞ্জনার দিকে তাকালো, রঞ্জনাও তাকালো। আবিরের চোখে মুখে এক অন্যরকম ঔজ্জ্বল্য। সে যেন বিদ্যুৎ গতিতে রঞ্জনার চোখে চোখ রাখল। রঞ্জনা হঠাৎ এক অজানা শিহরণ অনুভব করল। আবিরের দৃষ্টিতে এক তীব্র আকর্ষণ, যা সেই দিন অরিন্দমের চোখেও দেখেনি। আবির হালকা হেসে বাইক স্টার্ট দিয়ে বাড়ির ভেতর চলে গেল। রঞ্জনা তখনও সেখানেই দাঁড়িয়ে, তার বুকের ভেতরটা ধুকপুক করছে। আবির এসে পৌঁছালো তার বাবার বন্ধুর বাড়িতে। সেখানেই কিছুদিনের জন্য সে থাকবে। এই বাড়ির অরিন্দম, অর্থাৎ রঞ্জনার স্বামী, আবিরের বাবার এক পুরনো বন্ধু। তাই অরিন্দমের অনুপস্থিতিতে রঞ্জনাকে দেখাশোনা করার জন্য এই বাড়িকেই বেছে নিয়েছে আবির। এটা যেন এক অদ্ভুত নিয়তি। আবির সেই বাড়িতেই এসেছে যেখানে রঞ্জনার স্বামী ডাক্তার অরিন্দমের সাথে তার বাবার বন্ধুত্ব। প্রথম কয়েকদিন আবির চুপচাপই রইল। সে প্রায়ই বাগানে এসে ঘুরে বেড়াত। রঞ্জনা যখনই তাকে দেখত, আবিরের দৃষ্টি যেন তার ওপর স্থির থাকত। আবিরের এই নীরব দৃষ্টি রঞ্জনার মনে এক অন্যরকম আলোড়ন সৃষ্টি করত। সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করত এই সবকিছুই তার মনের ভুল। আবির হয়তো তার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু তার মানে এই নয় যে সে রঞ্জনার প্রতি আকর্ষিত। কিন্তু মনের গভীরে সে জানত এই সত্য নয়। একদিন বিকেলে রঞ্জনা একা বাগানে ঘুরছিল। আবির তখন তার বাবার বন্ধুর বাড়ির পেছনের পুকুর ঘাটে বসেছিল। রঞ্জনা সেদিকে যাচ্ছিল। আবির তাকে দেখে উঠে দাঁড়ালো। আজ আবির আর চুপ করে রইল না। সে রঞ্জনার দিকে এগিয়ে এলো। আপনি একা? আবিরের গলায় কেমন যেন এক নরম সুর। রঞ্জনা একটু অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ, একটু ঘুরতে এসেছিলাম। আবির তার দিকে আরও একটু এগিয়ে এলো। তাদের মধ্যে দূরত্ব তখন মাত্র কয়েক হাত। রঞ্জনার মনে হলো সে যেন আবিরের নিঃশ্বাস অনুভব করতে পারছে। আপনার নাম রঞ্জনা, তাই না? আবির জিজ্ঞেস করল। রঞ্জনা মাথা নাড়ল। আর আপনি?
আমি আবির, আপনার স্বামীর বাবার বন্ধুর ছেলে। আবির হাসল। সেই হাসিটা কেমন যেন অন্যরকম, তাতে এক ধরনের চঞ্চলতা, এক ধরনের আমন্ত্রণ। রঞ্জনার মনে হলো সে যেন সেই প্রথম যৌবনের দিনগুলোতে ফিরে গেছে, যখন তার প্রেমিকের স্পর্শে তার সারা শরীর কেঁপে উঠত। আবিরের চোখের দিকে তাকিয়ে সে যেন হারিয়ে যাচ্ছিল। আবিরের চোখে এক গভীর আগুন, যা ধীরে ধীরে রঞ্জনার ভেতরটাও পুড়িয়ে দিচ্ছিল। আপনি এখানে কিছুদিন থাকবেন? রঞ্জনা জিজ্ঞেস করল, যদিও সে জানত আবির এখানেই থাকবে। যতদিন না আপনার স্বামীর ফেরার কথা, ততদিন এখানেই থাকব। আসলে এই পুরনো বাড়িতে একা একা সময় কাটানোটা একটু কঠিন, তাই আপনার সাথে যদি কিছু সময় কাটাতে পারি তাহলে আমার ভালো লাগবে। আবির এমনভাবে বলল যেন তার এই আসার উদ্দেশ্য রঞ্জনার সঙ্গ। রঞ্জনার বুকের ভেতরটা আবার থুকপুক করে উঠল। সে আবিরের চোখের দিকে তাকিয়ে রইল। আবিরের দৃষ্টিতে সেই একই তীব্রতা। আজ যেন সে রঞ্জনার মনের গভীরে আরও গভীরে প্রবেশ করতে চাইছে। আপনি কি কিছু মনে করবেন না? আবির বলল, যদি আপনার অসুবিধে না হয় তাহলে আমি প্রায়ই আপনার সাথে কথা বলতে আসতে পারি। আপনার একা একা সময় কাটে, আমারও কাটে। রঞ্জনা কিছু বলতে পারল না, সে শুধু মাথা নাড়ল। এই সম্মতি ছিল তার অবচেতন মনের, তার শরীরের, তার হৃদয়ের। এরপর থেকেই শুরু হলো তাদের গোপন মেলবন্ধন। আবির প্রায়ই রঞ্জনার কাছে আসত, কখনো উঠোনে, কখনো বারান্দায়, কখনো বা বাগানের নির্জন কোণে। তাদের কথাবার্তা চলত। প্রথমে ইতস্তত ভাব থাকলেও ধীরে ধীরে তারা সহজ হয়ে উঠল। আবির রঞ্জনার সব কথা শুনত, তার ভালো লাগা, মন্দ লাগা, তার অপূর্ণতা। রঞ্জনা অরিন্দমের প্রতি তার ভালোবাসার কথা বলতো, কিন্তু তার মধ্যে সেই আদিম আকর্ষণ, সেই তীব্রতা জেনেই সে কথাও অকপটে জানাত। আর আবির, সে তো যেন রঞ্জনার জন্যই অপেক্ষা করছিল। সে রঞ্জনার সৌন্দর্য, তার মন, তার লাবণ্য সব কিছুর প্রশংসা করত। তার চোখে রঞ্জনা ছিল এক অনিন্দ সুন্দরী, যা এদিন অরিন্দমের মতো শান্ত সৌম্য লোকটির কাছে থেকেও নিজের সবটুকু উজাড় করে দিতে পারেনি। আবির যখন রঞ্জনার দিকে তাকাত, তখন তার দৃষ্টিতে এক অন্যরকম ক্ষুধা থাকত। সেই ক্ষুধা ছিল শরীরী, সেই ক্ষুধা ছিল আত্মার। রঞ্জনার মনে হতো সে যেন এক নিষিদ্ধ জগতে প্রবেশ করছে। একদিকে অরিন্দমের প্রতি তার কর্তব্য, অন্যদিকে আবিরেরই তীব্র আকর্ষণ। সে দোটানায় পড়ত, কিন্তু আবিরের চোখের চাহনি, তার স্পর্শ, সেগুলো তাকে এমনভাবে টানত যে সে নিজেকে আর আটকাতে পারত না। একদিন বিকেলবেলা রঞ্জনা একা বারান্দায় বসেছিল। আবির এলো। আজ তার চোখে মুখে কেমন যেন এক অন্যরকম উত্তেজনা। সে রঞ্জনার পাশে এসে বসল। তাদের মধ্যে আর কোনো দূরত্ব রইল না। আবির আলতো করে রঞ্জনার হাত ধরল। রঞ্জনার সারা শরীর শিথিল হয়ে গেল। আবিরের স্পর্শে তার মনে হলো সে যেন এক নতুন জীবনে জেগে উঠেছে। রঞ্জনা, আবির ফিসফিস করে বলল। তার গলার স্বর কাঁপছিল। আমি আর নিজেকে আটকাতে পারছি না। রঞ্জনা আবিরের দিকে তাকালো। আবিরের চোখে এক তীব্র আবেগ। সে জানে এই মুহূর্তে যা হতে চলেছে তা সমাজের চোখে অপরাধ, কিন্তু তার মন, তার শরীর সবকিছু যেন আবিরের জন্য অপেক্ষা করছিল। আবির রঞ্জনার মুখের ওপর ঝুঁকিয়ে এলো। তাদের ঠোঁট একে অপরের খুব কাছাকাছি। রঞ্জনার হৃদস্পন্দন যেন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আবির আলতো করে রঞ্জনার ঠোঁটে নিজের ঠোঁট রাখল। সেই স্পর্শ ছিল প্রথম কামনার, প্রথম নিষিদ্ধ প্রেমের। রঞ্জনা চোখ বন্ধ করে ফেলল। আবিরের চুম্বনে সে যেন এক নতুন পৃথিবীর সন্ধান পেল। সেই চুম্বনে ছিল আবেগ, ছিল কামনা, ছিল এক অসম শক্তির খেলা। রঞ্জনা আবিরের বাহুতে নিজেকে সঁপে দিল। আজ সে সমস্ত দ্বিধা, সমস্ত ভয় ভুলে গেল। সে শুধু অনুভব করতে চাইল আবিরের এই তীব্র আকর্ষণ, এই নিষিদ্ধ প্রেম। আবির রঞ্জনার আরও গভীরে প্রবেশ করতে চাইল। তার হাত রঞ্জনার শাড়ির আঁচলের ভেতর দিয়ে প্রবেশ করল। রঞ্জনার শরীর যেন কেঁপে উঠল। আবির আলতো করে রঞ্জনার গলায় চুমু খেল। রঞ্জনার মনে হলো সে যেন এক স্বর্গীয় অনুভূতিতে ডুবে যাচ্ছে। আবিরের প্রতিটি স্পর্শ রঞ্জনার ভেতরটা জাগিয়ে তুলছিল। এতদিন যে আগুন তার ভেতরটা পুড়িয়ে দিচ্ছিল, আজ তা যেন নতুন করে জ্বলতে শুরু করেছে। তারা একে অপরের মধ্যে ডুবে যাচ্ছিল। তাদের নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। বারান্দার এই নির্জনতায়, এই পরন্ত বিকেলে তারা দুজনে এক নিষিদ্ধ প্রেমের জালে জড়িয়ে পড়ল। আবিরের হাতে রঞ্জনার শরীরের প্রতিটি স্পন্দন যেন সে অনুভব করতে পারছিল। রঞ্জনাও আবিরের শরীরের উত্তাপ অনুভব করছিল। তাদের মধ্যেকার ব্যবধান ক্রমশ কমে আসছিল। আবির আলতো করে রঞ্জনার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আমি তোমাকে চাই রঞ্জনা, আজ এই মুহূর্তে। রঞ্জনা আবিরের চোখে চোখ রাখল। তার চোখে তখন গভীর আবেগ আর এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আবিরের হাত জড়িয়ে ধরল। আজ সে অরিন্দমের স্ত্রী নয়, আজ সে শুধু আবিরের রঞ্জনা। তারা যখন একে অপরের মধ্যে আরও গভীরে প্রবেশ করছিল, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে অরিন্দমে ফলাস্বর ভেসে এলো। রঞ্জনা। রঞ্জনা আর আবির দুজনেই চমকে উঠল। তাদের সারা শরীর জমে গেল। আবির দ্রুত রঞ্জনার হাত ছেড়ে দিল। রঞ্জনাও নিজের শাড়ির আঁচল ঠিক করল। তাদের মুখে ভয়ের ছায়া। অরিন্দম যে হঠাৎ এভাবে ফিরে আসবে তা তারা কেউ ভাবেনি। কে ডাকছে? আবির ফিসফিস করে বলল, আমার স্বামী। রঞ্জনা প্রায় নিঃশ্বাস বন্ধ করে বলল, ও একটু আগেই ফিরে এলো। কিন্তু তুমি কি বলেছিলে ও ফিরতে আরও কয়েকদিন দেরি? ঠিক তাই, আমি নিজেও বুঝতে পারছি না। রঞ্জনার গলা কাঁপছিল। দরজার দিক থেকে অরিন্দমের গলার স্বর আবার ভেসে এলো, রঞ্জনা, বারান্দায় কি কেউ আছো? রঞ্জনা আর আবির একে অপরের দিকে তাকালো। তাদের চোখে মুখে তখন কেবল ভয় আর আতঙ্ক। কি হবে এখন? ধরা পড়ে গেলে? এই অসম ক্ষমতার খেলা, এই নিষিদ্ধ প্রেম, সবকিছু কি এখানেই শেষ হয়ে যাবে? রঞ্জনা উঠে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি, তুমি এখানেই অপেক্ষা করো। আবির রঞ্জনার দিকে তাকিয়ে রইল।
তার চোখে তখনও সেই তীব্র আবেগ, কিন্তু তার সাথে মিশে আছে গভীর আশঙ্কা। রঞ্জনা ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। তার মনে তখন তুমুল ঝড়। অরিন্দমের মুখোমুখি সে কিভাবে হবে? আবিরকে সে কি বলবে? এই মুহূর্তে, এই টানটান উত্তেজনার মুহূর্তে তাদের গোপন প্রেম কি ধরা পড়ে যাবে? বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই গল্পটি আমার কাছে পাঠিয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ। যদি আপনারা চান আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসব, তাই আপনাদের কমেন্ট দেখে আমি পরবর্তী পর্ব নিয়ে আসব। আর হ্যাঁ, আমার ব্যক্তিগত আইএমও নাম্বার পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনেছেন তো? নাম্বারটি দিতে হলে শুধু এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্রুত নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।